যেই ঘরে প্রিয় নবীজি দুনিয়ার ধরাধামে হজরতে সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহার কোল উজাড় করে নূরের আভা নিয়ে তিনি দুনিয়ার ধরাধামে তশরিফ এনেছিলেন, সেই পবিত্র বেলাদের ঘরে মিলাদুন নবীর ঘরে আমরা এখানে পাশে বসে আছি। আপনারা দেখতেছেন পাশেই জাবালে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের এইখানে দাঁড়িয়ে নবীজি হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এই সেই জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশেই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘর ছিল, হজরত সৈয়দা আমেনার পবিত্র ঘর। সেই ঘরটা এখন মাকতাবা করে রাখা হয়েছে, লাইব্রেরি করে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। এই ঘরেই নবীজি 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় তশরিফ এনেছেন। পবিত্র মিলাদুন নবীর হয়েছে এই পবিত্র ঘরে। এই ঘরেই হজরতে সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছিলেন, তিনার ভিতর থেকে খারাজা মিনহা নূর, এক পবিত্র নূর বের হয়ে আসলো। ওই নূরের আলোতে তিনি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পরিষ্কার দেখেছিলেন সুবহে সাদিকের সময়। সেই নূরের আলোতে মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লিখেছেন, সেই নূরের আলোতে সিরিয়ার শামের সেই উটের কুচগুলি পিঠগুলি দেখা যাইতেছিল, হজরত আমেনা দেখেছিলেন। এই পবিত্র ঘর থেকেই হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে এই মক্কায় এই ঘর থেকেই নবীজিকে নিয়ে গিয়েছিলেন। সেই পবিত্র ঘর নবীজির মিলাদের ঘর, জন্মগ্রহণ আবির্ভাবের সেই পবিত্র ঘরে রহমতের নবীজি পৃথিবীতে তশরিফ এনেছিলেন অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে আলোক দেওয়ার জন্যে, পথ ভোলা মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চিনানোর জন্য তিনি এসেছিলেন সেই পবিত্র ঘর।